হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আম্মুর হাতের পাটিসাপটা পিঠার রেসিপি। তো আজকে আম্মু প্রথমেই কিন্তু ডোটা ভালো মতো করে ফেটিয়ে একেবারে পানির মতো পাতলা করে নিয়েছে। পাশের চুলায় দেখলাম সে এখানে নারিকেলের পুর তৈরি করতেছে। আমরা কিন্তু বরিশালের মানুষ, এখানে নারিকেলের পুর দিয়ে এটা পিঠাটা তৈরি করি। প্রথমে নারিকেলগুলো সুন্দর মতো এটাকে কুড়িয়ে নিতে হবে। কুড়িয়ে নেওয়ার পরে এর ভিতরে হচ্ছে গুড় অথবা চিনি। এখানে আমরা কিন্তু খেজুরের গুড় ইউজ করছি, আপনারা চাইলে দিয়ে চিনি দিয়েও আপনারা এটাকে তৈরি করতে পারেন। এখানে চিনি এবং যদি গুড় দেন সেটা একসাথে দিয়ে আপনারা এটাকে চুলার উপরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু অলমোস্ট অনেকক্ষণ পরে একটু আঠালো আঠালো পর্যায়ে চলে আসবে। তো যখন আঠালো আঠালো পর্যায়ে চলে আসবে তখন আপনার মনে করতে হবে পুরটা বানানো কমপ্লিট। যখন এটা কমপ্লিট হবে তখন আপনার কিন্তু পাশে আর একটা প্যান নিয়ে নিতে হবে। প্যানে আমরা কিন্তু লাউ পাতা দিয়ে একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অলরেডি ব্রাশ করে নিতে পারেন। প্রথমে যে আমরা ফ্যাটানো যে এটা করে রেখেছিলাম সেটাকে আমরা কিন্তু এখানে ডোটাকে দিয়ে দিয়েছি। ডোটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালো মতো করে হালকা একটু গরম হওয়ার পর এটাকে সুন্দর মতো করে পেস্ট করে দেবো, মানে চারপাশে যেন এটাকে ছড়িয়ে যায়। তো আমাদের যখন এটা চারপাশে ছড়িয়ে যাবে তখন কিন্তু একটু সময় অপেক্ষা করে নিতে হবে, যেটা গোল হয়ে যাবে। গোল হয়ে যাওয়ার পরে একটু অপেক্ষা করে নেওয়ার পরে এর ভিতরে যে আমরা রান্না করে রেখেছিলাম যে পুর নারিকেলের, সেই পুরটাকে আমরা এর ভিতরে দিয়ে দিব। তো আমরা এখন অলরেডি এর ভিতরে আমরা কিন্তু নারিকেলের পুর দিয়ে দিয়েছি। নারিকেলের পুর দেওয়ার পর কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আমরা এটাকে একটু সময় অপেক্ষা করার পরে যখন এটা হালকা একটু শুকিয়ে আসবে তখন কিন্তু আমরা এর ভিতরে নারিকেলের এই যে পুরটা দিয়েছি সেটাকে সুন্দর মতো করে ভাজ করে নিব। সুন্দর মতো আমরা ভাজ করে নিয়েছি। এখানে ভাজ করা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন হালকা একটু সময় আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু অলমোস্ট পাটিসাপটা পিঠাগুলো রান্না করা অলমোস্ট কমপ্লিট। আজকে কিন্তু আমরা অনেকগুলো পাটিসাপটা পিঠা এখানে তৈরি করা হয়েছিল। তো আপনাদের সাথে সব কিছু দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত। আর অনেক দিন পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ আমি অনেক দিন অসুস্থ ছিলাম। আরও অনেক নানান রকমের কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে আমি সম্পূর্ণ কিছু ভিডিও অনেক দিন আপলোড করতে পারিনি। তো এখন থেকে আবার আপনাদের মাঝে রেগুলারলি আমি ফিরে আসব। তো এখন আমাদের কিন্তু সব পিঠাগুলো অলমোস্ট বানানো কমপ্লিট। দেখলেন অনেকগুলো কিন্তু পিঠাগুলো খুবই পারফেক্টলি হয়েছে। তো আমার ভাগনা সন্ধ্যাবেলায় চলে আসছে নানির হাতে পিঠা খাওয়ার জন্য। সে এখানে আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি, সেজন্য সে কিন্তু মাঝে মধ্যেই চলে আসে। তো এসে বলতেছে এখানে নানুর হাতের পিঠাগুলো খুবই টেস্টি হচ্ছে। সে খেয়ে খুবই প্রশংসা করতেছে নানির, কারণ তার পিঠাগুলো খুবই নাকি চমৎকার হয়েছে। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই শেয়ার করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার এই ভিডিওটি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার এই ভিডিওটি আপনারা যারা দেখতেছেন ইউটিউব থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।